হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে মোশন গ্রাফিক্সের একটি অংশ টাইপোগ্রাফি শেখাবো আজকে। টাইপোগ্রাফিটা আমরা বিভিন্ন কাজে ইউজ করে থাকি। টাইপ টুলের কাজে, টাইপিং অ্যানিমেশন, টাইটেল অ্যানিমেশন বা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। তো এটা আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের টাইপোগ্রাফি দেখে থাকি। তো আসলে এগুলো প্রথম একটু কমপ্লেক্স মনে হবে, কিন্তু চর্চা করলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো আমরা প্রথমে একটি কম্পোজিশন নিই, নিউ কম্পোজিশন, আমরা নাম দিলাম টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফি আমরা HDTV 1080x25 নিব, ওয়াইড হচ্ছে 1920, হাইট 1080, স্কোয়ার পিক্সেল, ফ্রেম রেট 25, রেজুলেশন ফুল, টাইম আমরা পরে কমাবো বাড়াবো। আচ্ছা, ওকে করলাম। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, কম্পোজিশন সেটিং আমরা টাইমটা এখানে দিয়ে দিই। এখানে 3 মিনিট আছে, 3 মিনিটের দরকার নেই আমরা এখানে 6 সেকেন্ড দিতে পারি। আমার মনে হয় 6 সেকেন্ড ইজ এনাফ। ওকে, তো এখন আমরা এটা কিভাবে শুরু করব? তো প্রথমে আমরা একটি টেক্সট নেই, লেয়ার, এখানে রাইট বাটন ক্লিক করব, নিউ টেক্সট। এখন আমরা এখানে লিখব যে অ্যানিমেটেড টাইপোগ্রাফি। তো আমরা প্রথমে অ্যানিমেটেড কথাটা লিখে নিই, শিফট দিয়ে এটা বড় হাতে লিখলাম, ANIMATED, অ্যানিমেটেড। এটার সাইজটা আমরা দেখছি, এখানে আমরা যাব ক্যারেক্টারে 68% আছে। আচ্ছা, তো এখন এটা নিয়ে আমরা এখানে অপশনটা আছে অ্যালাইনটা দিব, যাতে এটা মিডল পয়েন্টে চলে আসে লেখাটি। এই তো মিডল পয়েন্টে চলে আসলো। তো এখন তো মিডল পয়েন্টে আসার পরে মিডল পয়েন্টে চলে আসলো। তো আমরা আরেকটি টেক্সট নিব, নিউ টেক্সট, রাইট বাটন ক্লিক করে টেক্সট, এটার নাম দিব আমরা টাইপোগ্রাফি। এটা হাইড করি, ডাবল ক্লিক করি, আবার টি এর পাশে ক্লিক করি, GRAPHY, টাইপোগ্রাফি। আচ্ছা, এবার অ্যানিমেটেড অন করে দিই। তো এটা হচ্ছে অ্যানিমেটেডটা, এটা হচ্ছে টাইপোগ্রাফিটা। ভি চেপে আমরা সিলেকশন মোডে যাব। অ্যানিমেটেড লেখাটা আমরা একটু নিচে এনে দিই, কন্ট্রোল Z। টাইপোগ্রাফিক কথাটা লেখাটা আমরা নিচে এনে দিই। আচ্ছা, আনার পরে আমরা টাইপোগ্রাফিকে ডাবল ক্লিক করব, আমরা এটা একটু বড় করব, কারণ নিচেরটা একটু স্বাভাবিক বড়ই হয়, এইভাবে। এখন টাইপোগ্রাফিটা ধরে আবার এই মাঝখানে অ্যালাইনমেন্টটা করে দেবো, যাতে এটা মাঝখানে চলে আসে। ভি চাপবো, সিলেকশন মোডে যাব। এই মোটামুটি আমাদের লেখা। এটাকে আমরা বিভিন্নভাবে কাজ করব। তো এখন এটা করার জন্য আমার প্রথমে কি করা যেতে পারে? আচ্ছা, আমরা পিছনে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, দিলে ভালো হবে। তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে ফাইল থেকে ইম্পোর্ট করতে পারবো, অথবা এখানে ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করে যে দেখুন, আমি একটা ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম, চাইলে আপনি যা খুশি তাই ইউজ করতে পারেন। আমি এটাকে ইম্পোর্ট দিব, দিয়ে আমি কম্পোজিশনে ফেলে দেব। এখন এটাতে আমি রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্মে যাব এবং ফিট টু কম্প দিব। তাহলে আমার টানা হেঁচড়া করা লাগবে না যে কম্পের সমান করতে, ও অটোমেটিক ওটাকে করে নেবে। আচ্ছা, আপাতত আমি এটা অফ রাখলাম। তো এখন আমি এই যে এই লেখাটা নিচে থেকে উপরে উঠবে, আর এটাতে বিভিন্ন প্রকার মোশন তৈরি হবে। সো আমরা টাইপোগ্রাফিটাতে যাব, যে আমি এখানে নিচের দিকে চাপ দিব। এইখানে দেখুন
অ্যানিমেট অপশনটাতে ক্লিক করলে এখানে আসবে যে স্কেল। আমরা একটি স্কেল অ্যানিমেশন নিব। এখন স্কেল অ্যানিমেশন নিয়ে আমরা যদি এই অ্যানিমেটর অপশনটাতে যাই, এখানে আমরা দেখতে পারবো যে এটাতে বিভিন্ন অপশন আছে। কন্ট্রোল সেট দিব। তো এখানে আমরা মোর অপশনে যাব। এখানে একটা রেঞ্জ সিলেক্টর আছে আর এখানে স্কেল আসলো, রাইট? তো স্কেলটাতে আমরা প্রথমে কিফ্রেম নিব এবং 0 করে দিব, টাইপ করে 0 করে দিব। আচ্ছা, এখন আমরা 2 সেকেন্ড যাওয়ার পরে আমরা সেটাকে আবার 100 করে দেব। আচ্ছা, তাহলে আমাদের কি হলো? একটি স্কেল অ্যানিমেশন হলো, রাইট? আমরা শিফট চেপে দিয়ে এইভাবে স্ক্রপ করলে আমরা ওই কিফ্রেম বরাবর একটি স্ন্যাপ হবে। যেমন ধরুন এখানে ধীরে ধীরে এইভাবে আস্তে ধীরে আনাটা একটু টাফ, কিন্তু যদি আমি শিফট চেপে ধরি সরালে এই যে কিফ্রেমের সাথে একদম চুম্বকের মতো আটকে যাবে, এটাকে স্ন্যাপিং বলে। যাই হোক, তো আমরা এখন রেঞ্জ সিলেক্টরে যাব। রেঞ্জ সিলেক্টরে যেয়ে আমরা কি করব, এগুলো নিয়ে আমরা একটু খেলা করব, দেখি কি করা যায়। স্টার্টটা যদি আমি 0 দিই, হ্যাঁ, এবং আমি আমার ওই কিফ্রেম বরাবরে যাব, শিফট চেপে ধরে এই কিফ্রেম বরাবর এখানে আমি আরেকটা কিফ্রেম নিলাম, 100 করে দিলাম। তো 100 করে দিলে আসলে লেখাটা কিভাবে আসলে, এই যে দেখুন একটি একটি করে বড় হচ্ছে। আচ্ছা, এখন আমি সবগুলো কিফ্রেম সিলেক্ট করব, লেফট বাটন ক্লিক করে করে আমি যদি F9 দিই, অটোমেটিক এটা ইজি ফ্রেম হয়ে যাবে। হ্যাঁ, ইজি হলে আপনার অ্যানিমেশনটা স্মুথ হবে, তা না হলে সাধারণ অবস্থায় লিনিয়ার থাকে। লিনিয়ার হলে লেখাটা আসলে ভালো হয় না, স্মুথ হয় না। তো আপনার ইজি দিয়ে নেবেন F9 দিয়ে, অথবা এটা রাইট বাটন ক্লিক করে এই যে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজি ইজ আছে, ইজি ইজ ইন আছে, আউট আছে, এগুলো অপশন আছে। যাই হোক, আমরা মোটামুটি একটি এরকম অ্যানিমেশন তৈরি করে ফেললাম। তো এখন আমরা এবার আমরা এটাকে সেভ দিব। আচ্ছা, আমরা এটা ফাইলটা আগে সেভ করে নিই। কাজ করার সময় সবসময় সেভ করে নেবেন। ফাইল, সেভ এস, আমরা সেভ করব। সবসময় সেভ করে কাজ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মেবি এটা হচ্ছে লেসন আমার ফোল্ডার। আমি যাব যে আমি এখানে এটা রিনেম করলাম, নাম দিলাম আমি এই প্রজেক্ট, আচ্ছা প্রজেক্ট, PROJECT প্রজেক্ট। যাই হোক, আমি এটা নাম দিলাম যে টাইপো জাস্ট সেভ দিলাম। আমি আমার প্রজেক্টটা আমি সেভ করলাম, তাহলে আমার এখন আর কোনো টেনশনের কারণ থাকলো না। এবার আমি চাচ্ছি যে এই বরাবর আপনার হবে। আমার মনে হয় প্রত্যেকটা জিনিসই খুব ছোট হয়ে গেছে। আমরা যদি টাইপোগ্রাফিটাকে একটু স্কেল করি, মেবি এরকম করি, আবার অ্যালাইনে যে মাঝখানে দিয়ে দিলাম, আর অ্যানিমেটেডটাকে যদি একটু স্কেল করি, আপনি চাইলে ওখান থেকে স্কেল করতে পারেন। দেখো, আমি আপাতত এখান থেকে স্কেল করলাম। তো এই আনলাম আর একটু আবার উপরে এনে মিডল দিয়ে দিলাম। এখন একটু দেখতে ভালো লাগছে আর কি, কম্পোজিশনে পুরো হচ্ছে। যাই হোক, আমি আবার সেভ দিলাম, Ctrl+S। এখন আমি কি করতে পারি, এখানে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে এরকম। তো আমরা প্রথমে শেষ ফ্রেমে যাব, 2 সেকেন্ডে যাব, যেখানে আমাদের লেখাটা ভেসে উঠলো। এবার আমি এখানে একটাও সিলেক্ট করব না, সিলেক্ট না করে একটা শেপ লেয়ার নিব। সেজন্য আমি একটা মার্কস টুল নিলাম। মার্কস টুল নিয়ে এই বরাবর আমি মার্কস করব। তাহলে আমি এইভাবে ধরে সিলেক্ট করে আমি এইভাবে সিলেক্ট করলাম। একটা কথা বলে নেই, প্রথমে আপনার এখানে বিভিন্ন অপশন থাকতে পারে। ফিল অপশনে যে আপনার ফাঁকা থাকবে বা অনেক কিছু থাকতে পারে, আপনাকে এখানে ফিলে চাপ দিয়ে এটাকে নন দিতে হবে।
আর স্ট্রোকে যে আপনার এখানে সলিড দিতে হবে। হ্যাঁ, আর এখানে আমি 7 পিক্সেল দিচ্ছি, যখন এই পিক্সেলটা যদি আমি বাড়াই তাহলে আমার এটা বড় হবে, আরও ছোট হবে। যাই হোক, আমি মোটামুটি লেখার সাথে সামঞ্জস্য আমি 20 দিয়ে রাখলাম আর কি, বা 18 দিলাম। একটু মোটাই হলো। যাই হোক, তো এগুলো একটু খেয়াল রাখবেন আর কি। এখানে এই ফিলে দিবেন, এটা নন দিবেন, স্ট্রোকে দিবেন, সলিডে দিবেন, তাহলে আর কি আপনার এরকম হবে। প্রথমে ঘাবড়ানোর কোনো কারণ নেই। যাই হোক, এগুলো আপনারা বুঝবেন। তো এখন আমাদের এটা তৈরি হয়ে গেল। তো এখন এটা একটা শেপ লেয়ার, কোনো কিছু টাচ না করে আমি এটা তৈরি করেছি, ক্লিক না করে। এখন এই শেপ লেয়ারে আমি যদি নিচে অপশনে যাই, এখানে দেখুন অ্যাড অপশন আছে একটি। অ্যাড অপশনে যাব, যে আমি এখান থেকে একটি ট্রিম প্যাথ অপশনে নিব। তো ট্রিম প্যাথ অপশনটা নিলে কি হবে, আমরা প্রথমে চলে যাব ট্রিম প্যাথ অপশনে, যে আমরা ট্রিম প্যাথে যাব, নিচে যাব, যে দেখুন এখানে আমি দুটোতেই কি দিব, এখানেও 50 করে দিব, আবার এখানেও আমি 50 করে দিলাম। এবার আমরা যদি 2 সেকেন্ডে আসি, আসার পরে আমি এটাকে 100 করে দিলাম, আর এটাকে আমি 0 করে দিলাম। তাহলে কি হলো, আমার অ্যানিমেশনটা এইভাবে আসছে। এখন এটা তো ভালো দেখা যাচ্ছে না, তাহলে এটাকে আমি কিভাবে করতে পারি, এটাকে আমি সমতায় আনবো। সেটা কিভাবে, আমি এই যে অফসেটে কোনো কিফ্রেম না দিয়ে আমি এটাকে এভাবে সরিয়ে আনতেছি, যে পর্যন্ত না দুই পাশে সমানভাবে হয়। যে দেখুন দেখুন দুই পাশে সমান, এই যেমন এখানে একটুক আছে, এখানেও একটুক আছে, মানে দুই পাশে আমার মনে হয় একটুক সমান হয়েছে। এভাবে হলে দেখুন এই পাশে কম, বেশি এরকম হয়ে গেছে। সো আমরা এটাকে সমতায় আনবো। হ্যাঁ, এই যে এইভাবে সমতায় আনলাম, মানে এই পাশে যতটুক এই পাশে ততটুক যেন থাকে আর কি। হ্যাঁ, আপনি যেটা নিচে থেকেও করতে পারেন, আপনি এইভাবেও দেখতে পারেন। যাই হোক, আমরা এটা উপর থেকে দেখব। এইভাবে আমার মনে হয় যে এখন এখন সমতায় এসেছে। যাই হোক, এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখুন কি তৈরি হলো। এইভাবে দুই পাশ থেকে এসে এই লেখাটাকে ঘিরে ধরলো, যেটা একটি সুন্দর একটি অ্যানিমেশন। তো আমরা এখন আরও কমপ্লেক্সের দিকে যাব।